আমরা আজকের সম্পূর্ণ লাইভটায় অ্যানালাইসিস প্লাস আমাদের যে ইউটিউবে ভিডিওটা রয়েছে এটা দেখে আমরা ভালো মতো অ্যানালাইসিস করব অ্যান্ড মার্কেটে আপনাদেরকে পয়েন্টগুলো বের করে দেখাবো। প্রথমত এখানে এই ভিডিওর মধ্যে যেই টপিকটা রয়েছে সেটা হচ্ছে এটা যে আমাদের একটা ক্যান্ডেলের ভালো মতো দেখেন, এই যে একটা ক্যান্ডেলের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স তৈরি করে, এটা হোক গ্রিন অথবা এটা হোক রেড, ঠিক আছে, এটা হোক গ্রিন অথবা এটা হোক রেড। এখন এই ক্যান্ডেলের আপার উইক হবে রেসিস্ট্যান্স অ্যান্ড লোয়ার উইক হবে সাপোর্ট। যখন পরবর্তী ক্যান্ডেল এই লেভেলে যাবে অথবা ব্রেক করবে, ব্রেক করার পরে যদি আর কাপাকাপি না করতে পারে অর্থাৎ আটক হয়ে থাকে, তখন এই ক্যান্ডেলটার চান্স আছে যে এই লেভেলটার নিচে ক্লোজিং দেবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। অ্যান্ড দ্বিতীয় স্টেপ সেটা হচ্ছে যদি লেভেলটা ব্রেক করে যদি কাপাকাপি করে এই ক্যান্ডেলটা এই লেভেল থেকে এন্ট্রি থাকবে অ্যান্ড এটা কন্টিনিউশন করবে। এটা হলো হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হলো এই যে অল্প একটু গ্যাপ আছে, এটা টাচ করতেছে না, এরকম কাপাকাপি করতেছে, তখন এই ক্যান্ডেলের চান্স থাকবে ব্রেক করা এই লেভেলটাকে। অ্যান্ড যখন ক্যান্ডেলটা এই যে টাচ করার পরে পারফেক্টলি টাচ করার পর রিজেকশন দেবে একটু নিচে, সেলার্স কনফার্মেশন হয়ে যাবে, রিজেকশন দেবে একটু নিচে, অ্যান্ড নিচে রিয়াকশন দেওয়ার পরে ফার্স্ট রিয়াকশন কোনো নড়াচড়া না করে এখানে আটক হয়ে থাকবে। অ্যান্ড এই ক্যান্ডেলটার কনফার্মেশন সেলিংয়ের জন্য হবে অথবা এই উইকের নিচে ক্যান্ডেলটা থাকবে, এটা হচ্ছে মেইন বিষয়। এখন আমি যদি এক্সাম্পল হিসেবে যে কোনো একটা মার্কেটে আমি আপনাদেরকে দেখাই দিই অ্যান্ড পরবর্তীতে সেটা যদি আবার কাজ না করে সেটা বলবেন যে এই লজিকটা কাজ করে না, বিষয়টা হচ্ছে এটা যে যেমন ইউএসডি বিআরএল আছে, এই যে মার্কেট অ্যান্ড অন্যান্য মার্কেটগুলো যাই একটু ওয়েট, এনজেডি জেপিওয়াই, যেমন এটা আছে পরবর্তী ক্যান্ডেলটা আমরা একটু ফোকাস দেব, পরবর্তী ক্যান্ডেলটা আমরা একটু লক্ষ্য করব, ভালো মতো দেখেন। এই যে দেখেন এটাতে দেখেন, এই যে এটা হচ্ছে আপার উইক অ্যান্ড এটা হচ্ছে রেসিস্ট্যান্সে যখন ক্যান্ডেলটা যাবে অ্যান্ড নিচে হচ্ছে সাপোর্ট, এই যে নিচে হচ্ছে সাপোর্ট অ্যান্ড উপরে হচ্ছে রেসিস্ট্যান্স, এই যে দেখেন ব্রেক করার পরে নিচে সেলিং পুশ, ঠিক আছে, ব্রেক করার পরে নিচে সেলিং পুশ, কোনো থামাথামি নেই, এটা কন্টিনিউশন করতেছে। আমাদের চারটা কনফার্মেশনের ভিতরে সেই কনফার্মেশনটা হলো এটা যে এখানে লেভেলে আসার পরে ক্যান্ডেলটা নড়াচড়া করতেছে, এই যে এখানে লেভেলে টাচ করার পরে এটা একটা পুল ব্যাক এবং এটার সাইন দেয় হচ্ছে ডাউনের জন্য, এই ক্যান্ডেলটা ডাউনের জন্য সাইন দেয় এবং এই ক্যান্ডেলটা ম্যাক্সিমাম সময় ডাউনের জন্য আসে। আমি বলছি এটা যে যখন লেভেল টাচ করার পরে কাপাকাপি করবে, উপরেই কাপাকাপি করতে হবে, গ্রিন হয়ে, বুঝতে পারছেন, গ্রিন হয়ে কাপাকাপি করতে হবে, তারপরে এটা কন্টিনিউশন করবে বাইংয়ের জন্য। এবং এটা দেখেন এই যে এটা এখানে পারফেক্টলি অ্যান্ড এটা একটু ব্রেক করেছিল, আপনারা দেখছেন কি দেখেন নাই, একটু ব্রেক করেছিল, তাহলে এই ক্যান্ডেলের কনফার্মেশন এই যে উইকটা আছে এই উইকের উপরে ক্লোজিং দেওয়া, কেননা এটা ব্রেক করার পরে যেহেতু এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে আটক হয়েছিল অর্থাৎ থেমেছিল, এই ক্যান্ডেলটা চান্স থাকবে এই উইকটার উপরে যাওয়া। এখন মার্কেট ভেদে এবং পেয়ার ভেদে আপনাকে টেস্ট দিতে হবে যে কোন পেয়ারে আপনি ভালো কাজ করতে পারতেছেন, কোন পেয়ারে ভালো কাজ করতে পারতেছেন না। এটা সব পেয়ারে সব কিছু কাজ করে না, সব পেয়ারে সব কিছু কাজ করাইতে পারবেন না, এটা হচ্ছে মূল বিষয়। এবং দেখেন পরবর্তী ক্যান্ডেলেও দেখেন কোনো সমস্যা নেই, হতে পারে যে এটা আমাদের একটা অপোজিট দিকে যেতে পারে, প্রত্যেকটা ট্রেডে যে প্রফিট দেবে এরকমটা না, হতে পারে যে এটা আমাদের একটা মিস্টেক অ্যান্ড এটা আমাদের কনফার্মেশন ধরতে ভুল হয়েছে, অর্থাৎ যে কোনো একটা ভুল হয়েছে। আচ্ছা, এটা দেখেন নিচে একটা সাপোর্ট অ্যান্ড উপরে একটা রেসিস্ট্যান্স, এখন আমরা খেয়াল করব যে ক্যান্ডেল কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে গিয়ে কি করতেছে। এই যে এটা ব্রেক করে আছে, কিন্তু দেখেন ব্রেক করে আছে, এখন মার্কেটের চান্স থাকবে এই উইকের নিচে এসে ক্লোজিং দেওয়া,
এই উইকের নিচে এসে ক্লোজিং দেওয়া এই গ্রিন ক্যান্ডেল। হ্যাঁ বলেন, কে জানি কি বলতে চাচ্ছিল, আমি বলছিলাম বলেন। কালকে কি এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিবেন? হ্যাঁ, ভিডিওটা ইউটিউবে আপলোড দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা নাইম ভাই, কোন কোন প্লেয়ার ভালো কাজ করবে? এটা আমি নিজেও জানি না, আপনাকে বের করতে হবে। আমি যদি এখন 100% বলে দিই, তারপরে যদি ওইটাতে কাজ না করতে পারেন তাহলে সমস্যা। আপনাকে নিজে বের করতে হবে, অ্যান্ড বের করে এখানে ট্রেড করতে হবে, সেটা হোক ডেমোতে, সেটা হোক রিয়েলে। আপনাকে আপনার একুরেসিটা সর্বপ্রথম আপডেট করে নিতে হবে যে কোনো একটা পেয়ারে, যে কোনো একটা পেয়ারে যেটাতে ভালো কাজ করতেছে এটাতে। এরপরে যে বিষয়গুলো আমি বলছিলাম সেটা হচ্ছে এটা, যে লাস্ট 10 সেকেন্ডের কয়েকটা কনফার্মেশন, বেশ কয়েকটা কনফার্মেশন দিয়েছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে একটা ব্রেক করার পরে রিটেসমেন্ট কনফার্মেশন, আরেকটা হচ্ছে যে রিভার্সেল, অ্যান্ড আরেকটা হচ্ছে 5 সেকেন্ডের, আরেকটা হচ্ছে যে কাস্টমাইজ লেভেল, আরেকটা কি জানি হইল, অ্যান্ড হ্যাঁ আরেকটা 5 সেকেন্ডের ভিতরে। এই পাঁচটা না 6টা কনফার্মেশন দিয়েছিলাম। ওই ভিডিওটা দেখার মতো এখন সময় নেই, অ্যান্ড না হলে দেখতাম যে কয়টা কনফার্মেশন দিলাম, মেবি 5টা না 6টা এরকম কনফার্মেশন। যারা যারা দেখেছেন বলতে পারবেন যে লাস্ট 10 সেকেন্ডের কয়টা কনফার্মেশন দিয়েছিলাম। এখন দেখেন এই 7টা দিছিলেন দাদা, কয়টা, 7টা। 7টা কনফার্মেশন। এখন দেখেন যে আমাদের এখানে 7টা যে কনফার্মেশন, এই যে মার্কেটের কন্ডিশন দেখেন, এটা হচ্ছে ইউএসডি বিআরএল। এই ইউএসডি বিআরএল নিয়ে আমরা যদি একটু অ্যানালাইসিস করি, এন্ড ভালো মতো দেখেন, আমার কনফার্মেশন মোতাবেক এটাতে একটু ভালো কাজ করে। এটাতে 70% একুরেসি পাওয়া যায়, যে রিয়াকশনের ব্রেক করার পরে কাস্টমাইজ লেভেল তৈরি করার পরে রিটেস্টমেন্ট কনফার্মেশনের রিয়াকশন দেখে ট্রেড করা, এটা 70% একুরেসি আমি এই ইউএসডি বিআরএল এ পাইছি। আপনাদের ক্ষেত্রে 50%ও হতে পারে, 40%ও হতে পারে, 90%ও হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, যেই জিনিসটা আপনার পছন্দ, যেই জিনিসটা আপনি পছন্দ করেন ট্রেড করতে, ওই জিনিসটা কোন পেয়ারে ভালো কাজ করতেছে ওই পেয়ারটাকে ধরেন। সেটা হোক রাত্রে, সেটা হোক সকালে, যখন পার্সেন্টেজ ভালো দিচ্ছে, যে 94% দিচ্ছে, এখন 94% দিচ্ছে, যখন পার্সেন্টেজ ভালো দেবে তখন আপনারা ট্রেড করতে পারবেন। দেখেন এখানে 95, এই যে 95 একটা কাস্টমাইজ লেভেল, কিন্তু ভালো মতো দেখেন, এই যে 95 হোল্ড করে আছে একটা কাস্টমাইজ লেভেল, অ্যান্ড এই জায়গাটায় 95 কিন্তু একটা লেভেল হবে। এই যে 95 ভালো মতো দেখেন একটু, এই যে 95। এখন দেখেন এই 95 এসে মার্কেটটা কি করতেছে এটা দেখতে হবে। পারফেক্ট 95 থেকে আমাদের রিজেকশন খেয়ে ডাউনের জন্য আসতে হবে, তাহলে আমরা সেলিংয়ের জন্য যেতে পারবো। অ্যান্ড যদি 95 থেকে ব্রেক করে উপরে চলে যায়, তাহলে আমরা এই 95 লেভেল থেকে বাইংয়ের জন্য ট্রেড করতে পারবো। সিম্পল লজিক এটাই। এবং ডাইরেক্ট কাস্টমাইজ লেভেল ব্রেক করার পরে ডাইরেক্ট ট্রেড করবেন না, এগুলোর একুরেসি পাবেন 50%। কোনো সময় টানা 5টা লস দেবে, কোনো সময় টানা 7টা লস দেবে, কিচ্ছু করতে পারবেন না। যে লাস্ট 10 সেকেন্ডের কনফার্মেশন আপনারা মুখস্থভাবে নিচ্ছেন, এই মুখস্থভাবে চলবে না, এই মুখস্থভাবে চলবে না, মূলত এটাই হচ্ছে বিষয়। আচ্ছা দেখেন এটার কাস্টমাইজ লেভেল, অ্যান্ড দেখেন কোনো কাস্টমাইজ লেভেল নাই, অ্যান্ড এখানে 71, এই যে 71 দেখেন ভালো মতো দেখেন, এই যে 71, এই যে 71 থেকে ডাইরেক্ট ব্রেক, কোনো রেসপেক্ট নেই। এই যে 71 লেভেলটা আছে, 71 যে লেভেলটা রয়েছে, এই লেভেলটাকে কোনো রেসপেক্ট নেই। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে ঠিক 71-এ, ঠিক আছে? কেননা মার্কেট এটাকে ব্রেক করার পরে ঠিক মার্কেট যখন এখানে আসবে, এখান থেকে আবার বাইংয়ের জন্য ট্রেড হবে। আমি যদি লাইন চার্টে গিয়ে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা ঠিক এইভাবে এটা দেখতে পারবেন, যে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে এখানে 71 যে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটাতে একটা হরিজন্টাল লাইন নিই, 71 ভালো মতো দেখেন, এটাই হচ্ছে রাউন্ড নাম্বারের খেলা, অ্যান্ড এটা হচ্ছে 71। অ্যান্ড এটাতে আমি যদি এরিয়া চার্টে যাই, এরিয়া চার্টে গিয়ে দেখতে পারবেন যে ক্যান্ডেলটা ভালো মতো দেখেন, এই যে এখান থেকে এখানে 1 মিনিট, এটা হচ্ছে 5, 6, ঠিক আছে 6, এই যে এখানে ক্যান্ডেলটা এখানে এসে একটু নিচে এসে ডাইরেক্ট ব্রেক করছে। পরবর্তী ক্যান্ডেল কিন্তু এখানে আসছিল, এখান থেকে পরবর্তী এই যে এই জায়গাটায় আমাদের প্রফিট, ঠিক আছে? এই বিষয়টা যদি এরিয়া চার্টে যান আপনারা ভালো মতো দেখতে পাবেন এটা। এবং দেখেন যে এটা তো কাস্টমাইজ লেভেল আমরা দেখতে পাইলাম না, এবং দেখেন এটা তো এগুলো হচ্ছে প্রথম স্টেপ।
বেশ কয়েকটা কনফার্মেশন আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেটার ভিতরে যে কোনো একটা কনফার্মেশন আয়ত্ত করেন, যেটা আপনার ভালো লাগতেছে, যেটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, এবং কি যেগুলো দিয়ে আপনি প্রতিদিন প্রফিটটা হিট করতে পারবেন। অবশ্যই পেয়ার সিলেকশন করা আপনার দায়িত্ব। দেখেন লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে, রাউন্ড নাম্বারগুলোর দিকে খেয়াল করেন, যেখানে হোল্ড করে থাকবে, যেখানে হোল্ড করে থাকবে ভালো মতো দেখেন। 7, এই যে 7 হচ্ছে একটা কাস্টমাইজ লেভেল। যখন 7-এ আসবে, 7 কোথায়, এই যে 7, এই যে হচ্ছে 7, এই যে 7-এ যখন আসবে তখন আমাদেরকে দেখতে হবে যে কি করতেছে ক্যান্ডেলটা, ক্যান্ডেলটা করতেছেটা কি। এটা এরকম ডাইরেক্ট ব্রেক দেখতে পাইছেন না, ডাইরেক্ট ব্রেক দেখতে পাইছেন না আপনারা। এখন দেখেন ভাই, এই যে হ্যালো নাইম ভাই, হ্যাঁ বলেন। ওইখানে যে ব্রেকটা করলো না, ওইখানে ব্রেক করার পরে যদি এটা একদম পারফেক্ট মানে পারফেক্ট অ্যালগরিদমে চলে, তাহলে ওই নিয়ে উপরে ক্লোজ দিবে। কারণ ডাইরেক্ট ব্রেক করুক, নিচে এসে আবার মানে 1 সেকেন্ডের বেশি সময় হোল্ড করেছিল। ওইটা বিষয়টা হচ্ছে রিটেসমেন্ট কনফার্মেশন ব্রেক করার পরে যদি ডাইরেক্ট যেতে চান তাহলে অ্যালগোরিদম লাগবে। আর রিয়াকশনের ভিতরে, ওভারকাম রিয়াকশনের ভিতরে যদি আপনি রিটেসমেন্ট কনফার্মেশনটা চান তাহলে আপনাকে এইটা ইউজ করতে হবে। যে ডাইরেক্ট ব্রেক করলো, 7 লেভেল কোথায়, এই যে 7 লেভেল, এই যে এখানে, এই যে 7 লেভেলের নিচে ক্লোজ, ঠিক আছে। আপনার পারফেক্ট এন্ট্রি থাকবে হচ্ছে 7-এ, 7 লেভেলের নিচে ক্লোজ, এটা। আর যদি অ্যালগোরিদম ধরতে চান তাহলে অবশ্যই ব্রেক করার পরে এখানে আমাদের রিটেসমেন্ট কনফার্মেশন, এখান থেকে ক্যান্ডেল বাইংয়ে যাওয়ার উচিত ছিল, এটা গেল হচ্ছে উল্টো অ্যালগোরিদম, এটা হচ্ছে উল্টো অ্যালগোরিদম। এটা বাইংয়ের কনফার্মেশন ছিল, এই যে এখান থেকে মেবি এখান থেকে বাইংয়ের কনফার্মেশন ছিল, ঠিক আছে। এটা গেল, এটা যদি গ্রিন হয় তাহলে এটা পারফেক্ট কনফার্মেশন, এটা অ্যালগোরিদমের বিষয়ে। আর আমরা ডাইরেক্টলি রিয়াকশনের বিষয়, এটা হচ্ছে একদম পারফেক্ট। এই যে দেখেন, এটা লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে, 8 হচ্ছে একটা কাস্টমাইজ লেভেল, এই যে 208, ঠিক আছে। 208 হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ লেভেল, অ্যান্ড এই ক্যান্ডেল ওপেনিং হচ্ছে 10-এর উপরে, 10, ঠিক আছে। 6, 7, 8, এই যে 8, 10, এই যে 8-এ আসতে হবে অবশ্যই ক্যান্ডেলকে। অ্যান্ড এই 8-এ আসার পরে আমাদেরকে কনফার্মেশন নিতে হবে যে ক্যান্ডেলের মুভমেন্টটা দেখতে হবে কি করতেছে। যদি এখান থেকে ভালো একটা একুরেসি পেতে চান তাহলে এই সিস্টেমটা ফলো করেন। ওই টিকটকার, হেডাম ট্রেডার, ওই ট্রেডার কি বললো এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে যারা আমার কাছ থেকে শিখছে, যাদেরকে আমি শিখাইছি, তারাই তো এই রাউন্ড নাম্বার নিয়ে কথা বলতেছে। দেখছিলেন বাংলাদেশে আজ থেকে 1 বছর আগে যে রাউন্ড নাম্বার নিয়ে কথা বলতে, দেখেন নাই। 1 বছর আগের প্রমাণটা দেখান খালি, যেখানে আমার 2024 সালে এই রিয়াকশনগুলো দেওয়া ছিল, যে 2024 সালে এটা আমরা 58 পাইছি। একটু কথা বলতে বলতে হয়ে যাচ্ছে 58, এই যে 58 কথায়, এই যে এই জায়গাটায়, এই যে ডাইরেক্ট ব্রেক, ঠিক আছে। এই যে 58 থেকে ভালো মতো দেখেন, 58 থেকে এখানে নিচে আসছে ডাইরেক্ট ব্রেক। এই ক্যান্ডেল ট্রেড থাকবে ডাউনের জন্য, যতই গ্রিনের জন্য হোক। কেননা আমাদের এখানে এই ক্যান্ডেল যদি লস যাইতে যান, এখানে 58 লেভেল ছিল, এখানে হচ্ছে 58 লেভেল, অ্যান্ড এখান থেকে ডাইরেক্ট ব্রেক করছে, তাহলে এই যে লেভেলটা আছে এই লেভেলটা কোনো কাজের না, সেলিং অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখান থেকে অথবা এখান থেকে সেলিংয়ের জন্য ট্রেড থাকবে। লস যদি দেয়, লস দেখ, কোনো সমস্যা নেই, আপনার সাইকোলজি আপনাকে ঠিক থাকতে হবে। এই যে এখন দেখছেন যে বায়ারের জন্য দিচ্ছে, ক্যান্ডেল বায়ারের জন্য দিচ্ছে, হ্যাঁ, ক্যান্ডেল বায়ারের জন্য দিচ্ছে। আরে কিরে, সাইকোলজি উল্টো কাজ করতেছে, কাজ করতেছে, যে আমাদের এটা কেন লস দিল, কিসের জন্য লস দিল। এটা এটা কাস্টমাইজ লেভেল কথায় তৈরি করতেছে 70, ভালো মতো দেখেন, 70-এ কাস্টমাইজ লেভেল, অ্যান্ড 73-এ ক্যান্ডেল ওপেন, 73-এ ক্যান্ডেল ওপেন, তাহলে 70 থেকে একদম 65-তে, এই যে এখানে 70 কোথায়, 70 এখানে, এই যে 70 এখানে কোনো রেসপেক্ট নাই যে এখান থেকে যে বায়ার অ্যাক্টিভ হবে, ক্যান্ডেলটা যে পারফেক্ট এই লেভেল থেকে যে বায়ার অ্যাক্টিভিটিটা হবে। এটা আর একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, যে মোমেন্টাম
একটা ট্রেন্ড তৈরি করার ক্ষেত্রে মোমেন্টামটা কিন্তু লাগে, যে মোমেন্টাম কি হবে, একটা মোমেন্টাম দিয়েই কিন্তু একটা ট্রেন্ড শুরু হয়। আমি যদি দেখাই, সেটা হচ্ছে এটা, যেখানে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এই মোমেন্টামটা দিয়ে, এই মোমেন্টামটা দিয়ে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ঠিক আছে। এখন যখন আপ ট্রেন্ড শুরু হবে, এই যে আপ ট্রেন্ড শুরু হবে, আপ ট্রেন্ড কোথায়, আপ ট্রেন্ড নাই, এই যে আপ ট্রেন্ড এখান থেকে এখানে, এই যে আপ ট্রেন্ড কত দূর পর্যন্ত, এই যে এখানে, এই যে মোমেন্টামটা দিয়ে কিন্তু আপ ট্রেন্ড শুরু হয়েছে। মোমেন্টাম খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা বুঝতে পারছেন। এই যে ক্যান্ডেল সেলিং এর জন্য চলে আসছে, যেহেতু 17 আমাদের লেভেল ছিল, 70 থেকে আমাদের ক্লোজ হয়েছে 64-তে, 6 প্রাইস হেরফের, বুঝতে পারছেন। যেটা অ্যানালাইসিস করবেন এটা যেন পারফেক্ট থাকে, আর প্রিভিয়াস একটু মোমেন্টামটা দেখার জন্য চেষ্টা করবেন। যদি লস দেয় মোমেন্টামের কারণে লস দেবে, অন্য কোনো কারণে লস দেবে না। যদি লস দেয় মোমেন্টামের কারণে লস দেবে, অন্য কোনো কারণে লস দিতে পারবে না। এই লাস্ট 10 সেকেন্ডের যেই রিয়াকশনের লেভেলটা রয়েছে, এটা বুঝতে পারছেন সবাই। আচ্ছা, এই ক্যান্ডেলের রিয়াকশনটা নোটিশ করব, অ্যান্ড এই ক্যান্ডেলের যে বাইং সেলিং লেভেলটা রয়েছে এই লেভেলটা বের করার ট্রাই করব। বের করার ট্রাই করার পর দেখেন, ভালো মতো দেখেন, এই যে 92, 92, 88, ভালো মতো দেখেন, এই যে 88 একটা কাস্টমাইজ লেভেল তৈরি করে ফেলছে। অ্যান্ড এই ক্যান্ডেল ওপেনিং হচ্ছে কোথায়, 85-তে, 88 একদম ডাইরেক্ট ব্রেক, 88 একদম ডাইরেক্ট ব্রেক। ক্যান্ডেল কোথায় ওপেন, ক্যান্ডেল ওপেন হয়েছে 85-তে, হ্যাঁ, এটা হচ্ছে 85-র একটা লেভেল। অ্যান্ড 85 থেকে 88-তে যে গেল একদম ডাইরেক্ট ব্রেক, এই যে 88 ডাইরেক্ট ব্রেক, ঠিক আছে। এই ক্যান্ডেল এই 88 থেকে বাইং এর জন্য ট্রেড থাকবে, এই 88 থেকে বাইং এর জন্য ট্রেড থাকবে। মার্কেট ক্যান্ডেল যথেষ্ট পরিমাণ চেষ্টা করবে এই 88-র উপরে, 88 কোথায়, এই যে এখানে 88, এই যে জায়গাটায়, এই যে 88-র উপরে ক্যান্ডেল ক্লোজিং দিতে, 88-র উপরে ক্যান্ডেল ক্লোজিং দেবে। অ্যান্ড এটা হচ্ছে লাস্ট 10 সেকেন্ডের রিয়াকশনের বাইং এবং সেলিং লেভেল, বাইং এবং সেলিং লেভেল। দেখা যাক ক্যান্ডেলটা কি হয়, লাস্ট 10 সেকেন্ডে ঢুকতেছে। এটারও যদি প্রত্যেকটা ক্যান্ডেলের যদি বাইং এবং সেলিং লেভেলটা বের করতে পারেন, তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। লস দেবে, এবং এটা চোখ বন্ধ করে 70% একুরেসি পাবেন। এই ক্যান্ডেলটার কোনো কনফার্মেশন আমরা পাইনি, কোনো কনফার্মেশন আমরা পাইনি, যেমন এটা একটা লস, পরবর্তীতে এখানে একটা লস দিচ্ছিল, অ্যান্ড এটা প্রফিট। এটা তো রিয়াকশনটা আমরা ধরতেই পারিনি এবং বুঝতেই পারিনি যে প্রত্যেকটা ক্যান্ডেলের রিয়াকশন দেখার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড করার ক্ষেত্রে। আর এখানে প্রত্যেকটা ক্যান্ডেলে যারা ট্রেড করে তারা বোকা বোকা। এখানে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করার থেকে দু একটা ক্যান্ডেল আগা পিছা করে ট্রেড করাটা বেটার, দু একটা ক্যান্ডেল আগা পিছা করে ট্রেড করাটা বেকার, বুঝতে পারছেন। যে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা ক্যান্ডেল কি হচ্ছে, কি হতে পারে, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। এটা যদি কাস্টমাইজ লেভেলটা 60, এই যে 60 যে রাউন্ড নাম্বারটা আছে 61, ঠিক আছে, এই যে 61-তে 59-এ ওপেন, 61-তে এই এটার দিকে ফলো করেন, এটার দিকে, এই যে এটার দিকে 61, এই যে 61 থেকে সেলিং, এই ক্যান্ডেল এখন সেলিং এর জন্য আসবে, এই ক্যান্ডেল এখন সেলিং, ঠিক পারফেক্ট। আমি যদি আপনাদেরকে বলি যে এটা হচ্ছে একটা সেলার্স লেভেল, এটা হচ্ছে একটা সেলার্স লেভেল, আপনি ডাইরেক্ট যখন ক্যান্ডেল এখান থেকে এখানে আসবে ডাইরেক্ট আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। এগুলো হচ্ছে মুখস্থ ট্রেডিং, এগুলো হচ্ছে মুখস্থ ট্রেডিং। কেননা এখানে ক্যান্ডেল আসার পরে ক্যান্ডেলের রিয়েক্ট যেটা করতেছে, ক্যান্ডেলের রিয়েক্টটা দেখতে হবে, অ্যান্ড ক্যান্ডেলের রিয়েক্ট দেখার পরেই এখানে ট্রেড এবং এন্ট্রি নিতে হবে, এবং এন্ট্রি পয়েন্ট তৈরি করতে হবে যে কোথায় কি হচ্ছে। এবং যারা আপনাদেরকে বলে যে এই ক্যান্ডেল স্টিক দেখলে ওই ক্যান্ডেল স্টিকে ট্রেড করবেন, এই ক্যান্ডেল স্টিক দেখলে ওই ক্যান্ডেল স্টিকে ট্রেড করবেন, হ্যাঁ যুক্তি আছে, যদি সেটা উইন রেট ভালো হয়, যদি সেটা উইন রেট ভালো হয়। দেখেন এই যে এগেইন কাস্টমাইজ লেভেল তৈরি করতেছে 50, এই যে দেখেন 50, ভালো মতো দেখেন 50 আমাদের তৈরি করা শেষ অলরেডি, অ্যান্ড 50, এই যে 50-ই ওপেন। এই যে এই ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলটা হবে ইনডিসিশন, এই ক্যান্ডেলটা হবে ইনডিসিশন, যেটা পারফেক্ট কাস্টমাইজ লেভেল তৈরি করার পরে পারফেক্ট কাস্টমাইজ লেভেলে ওপেনিং, পারফেক্ট কাস্টমাইজ লেভেল তৈরি করার পরে পারফেক্ট কাস্টমাইজ লেভেলে ওপেনিং, এই ক্যান্ডেলটা একটু ট্রেড করার ক্ষেত্রে অ্যাভয়েড করবেন,
এই ক্যান্ডেলটা ট্রেড করার ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে এটা। এবং যারা যারা এখনো ইউটিউবের ভিডিওটা দেখেন নাই অবশ্যই ইউটিউবের ভিডিওটা দেখে নেবেন। এবং ভাই রানিং ক্যান্ডেল উইকেতে ডাউনে লেগে ট্রেড হইব। ওইটা যদি ওই 4 রিয়াকশনের ভিতরে যদি দেখেন তাহলে 4 রিয়াকশনের ভিতরে ওইটাই হবে। আর যদি এমনি লাস্ট 10 সেকেন্ডের রিয়াকশনটা দেখতে চান, লাস্ট 10 সেকেন্ডের রিয়াকশনটা দেখতে হবে। এটাই। আজকে এতদূর পর্যন্তই। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? দাদা দুইটা তো কনফার্মেশন দিলেন, কোনটা দিয়ে কাজ করব? নাইম ভাই, হাজার হাজার কনফার্মেশন দিছি, যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে কাজ করেন। নাইম সবগুলো ভাই, দাদা পছন্দ হয়, হ্যাঁ, মাথা বলেন। ঘুরে যায়। ওই আইডি খুলে আপনার ওখানে জয়েনিং তো এখনো চালু আছে না? হ্যাঁ, এখনো চালু আছে, সবসময় চালু থাকবে। এই যে এটা শেষ আচ্ছা, করার পর ওখানে এখন লাইভে ক্লাস যাব। নিচ্ছেন? ওখানে ক্লাস নিচ্ছেন নাইম ভাই? ওইটাতে ক্লাস নেওয়া হয় না, ওইটাতে জাস্ট লাইভে থেকে অ্যানালাইসিস করে ট্রেডগুলো বুঝিয়ে দেওয়া হয়। ও, আপনি যে আর বলছিলেন ওখানে একটা কোর্স করাবেন। ক্লাস, হ্যাঁ, ওই যে সামনে যেটা এই আপনার এটা লাইভটা শেষ করার পরে আমি একটা পাবলিক গ্রুপে ভয়েস দিচ্ছি এবং এটা পিন করা ভয়েস থাকবে। এবং যেখানে বললাম যে মাসে 8 জনকে ক্যাপিটাল দেব ট্রেডিং করার জন্য, মাসে 8 জনকে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা জি দাদু। সামনে একটা ভয়েস আচ্ছা দেব, ওই নাইম যে ভাই, লাইভটা শেষ তাহলে করার ওর পরে এই গ্রুপে ওই ক্লাস ভয়েসটা বুঝে করাচ্ছেন শুনে না? কাজ করবেন এবং গ্রুপ তৈরি করা হয়ে যাবে। আজকের ভিতরেই আপনারা অ্যাড হতে পারবেন, সমস্যা নেই। নাইম ভাই, ওই জায়গায় হলো তাহলে কোর্স করাবেন না এখন? কোর্স আপাতত অ্যাডভান্স কোর্স হচ্ছে বন্ধ, ঠিক আছে? অ্যাডভান্স কোর্স হচ্ছে জি। বন্ধ। যেখানে আমি যেটা ও, বলতেছি, আমি ভাবছি ওখানে যে মনে কোর্সের যেই ক্লাস গ্রুপটা নিচ্ছে। তৈরি করা ইউটিউবে হবে, তো আমার সবগুলা কথাটা ভালো দেখতেছি, মতো বুঝেন, যাই হোক। আমার কথাটা ভালো মতো জি, বুঝেন। যে গ্রুপটা তৈরি করা হবে, এই গ্রুপটাতে আমি একটা নির্দিষ্ট পেয়ার দেব, যেমন ইউএসডি এআরএস আসে, ঠিক আছে? এই যে ইউএসডি জি, এআরএস, এই মার্কেটটা কিভাবে চলে অ্যান্ড কোন রিয়াকশনের কনফার্মেশন দিয়ে চলে এবং কিভাবে চলে, কোন স্ট্র্যাটেজি ফলো করে চলে মার্কেটটা, এটার স্ট্র্যাটেজিটা আমি সেটা আপনাকে বলে দেব। অ্যান্ড আপনাকে এখানে ওইটা দেখে এবং ওইটা শিখে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার পরে কি হবে, যে ডলার কিভাবে পাবেন, ক্যাপিটাল কিভাবে পাবেন। ক্যাপিটাল পাবেন ওইভাবেই যে যখন এখানে 10 জন 20 জনও থাকতে পারে, 10 জনের থেকে 2 জন উইনার, যাদের উইন রেট হাই হবে, এবং ট্রেডিং করার ক্ষেত্রে তারা একদম পারফেক্ট এবং তারা ট্রেড করতে পারবে, তাদেরকে ক্যাপিটাল দেওয়া হবে অ্যান্ড তারা এখানে ট্রেড করতে পারবে, ট্রেড আচ্ছা করবে। নাইম ভাই, ওটা কি এই গ্রুপে দিবেন না হচ্ছে আপনি যে গ্রুপটা খুলছেন কোর্সের জন্য ওই গ্রুপে দিবেন? ওইটা বিষয়টা হচ্ছে ওই গ্রুপে দিয়ে দেবো, আচ্ছা, কোনো সমস্যা নেই। ওই গ্রুপে অ্যাড করাই দেওয়ার পরে ওইখানে আপনারা মনে করেন যে দৈনিক যেই সেশনগুলো হয়, দৈনিক যে এগুলো হয়, কয়েকদিন লাইভে আসিনি আমি ব্যস্ততার আচ্ছা, কারণে, এটা ওখানে হচ্ছে বিষয়। $10 ডিপোজিট দিয়ে কি ক্যাপিটাল ধরে রাখা যাবে ভাইয়া? $10 ডিপোজিট করে ক্যাপিটাল ধরে রাখা খুবই মুশকিল। $10 দিয়ে প্রফিট না, কিছু হয় না। প্রফিটে আসা বাদ, ওটা জাস্ট ক্যাপিটালটা ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য মূলত বিষয়টা হচ্ছে আমি ওই গ্রুপের একটা শর্ত রাখছি, সেটা হচ্ছে এটা আপনার অ্যাকাউন্টে যদি $10ও থাকে, $100ও থাকে, জি, আপনাকে প্রতি ট্রেড $1 করে নিতে হবে। তা তো অবশ্যই নিব, ওটাই মানে ক্যাপিটালটা ধরে রাখার জন্য। আমি জানি $10, $5, $20, $30 এগুলো যে হবে না। আমি ওইখানে শুধুমাত্র আপনাদেরকে যে রিয়েলিটি, যেটা বাস্তবতা, সেখানে ওইটা শেখাবো জি, যে $10 দিয়ে $20 দিয়ে কি ট্রেডিং হয়? হয়। না না, কখনোই একদিন না। লস দেওয়ার পরে পরবর্তী দিন প্রফিট হবে। আর এখানে লস যাওয়ার পরে আমাদের কিন্তু মাইন্ডসেট এবং আমাদের মাথা কিন্তু ঠিক থাকে না। আর $10 তো সামান্য, ইমোশন কন্ট্রোল হয় না। একটা টুকা দিলে $10 শেষ। হ্যাঁ, অবশ্যই।